মুহূর্তে চমক। একবার সরাসরি আমি বিধানসভায় চলে যাব, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীও সেখানে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, আজকে তিনটে বিষয় খুব উল্লেখযোগ্য। এক হচ্ছে বিধানসভায় 58 জন তৃণমূল বিধায়ক, তৃণমূলের যে নির্দেশ, তৃণমূলের যে চিঠি, সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে স্পিকারের ঘরে গিয়ে সাদা কাগজে 58 জন বিধায়ক প্রস্তাব করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের বিরোধী দলনেতা হবে এবং পাশাপাশি চিফ হুইপ হবেন আকরামুজ্জামান এবং পাশাপাশি 4 জন উপদলনেতা হবেন, তাদের মধ্যে শিউলি সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন এবং সন্দীপন সাহা। সাদা কাগজে এই চিঠি যখন ঋতব্রতরা তুলে দিচ্ছেন স্পিকারের কাছে, তখন সেখানে উপস্থিত ছিলেন এখানকার বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারিরা। এই 58 জনের মধ্যে পড়েন না এমন বেশ কয়েকজন আছেন, তারাও আজকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় হাজির হয়েছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে সভায় উপস্থিত হয়েছেন, দ্বিতীয়ত মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় হাজির হয়েছেন। ফিরহাদ হাকিম একটা চমক, অবশ্যই চমক। কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় কিংবা অশোক দেব, যারা বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে ছিলেন না বা চিঠিতে যাদের সই নেই, সেই বিক্ষুব্ধ তৃণমূলদের একটা অংশ যখন নজিরবিহীনভাবে তৃণমূলের নির্দেশকে উপেক্ষা করে বুড়ো আঙুল দেখিয়ে সেখানকার শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মানতে নারাজ এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ বা মুখ্য সচেতক হিসেবে মানতে নারাজ, পাশাপাশি তারা বিকল্প নাম প্রস্তাব করেছে এবং সেটা জমা পড়েছে বিধানসভার স্পিকারের কাছে এবং বিধানসভার স্পিকার সেটা বিবেচনা করলেই রাজ্যে একটা বড় পালাবদল হবে। রাজ্যের প্রধান বিরোধী দল ভোটে হেরেছিল 4 তারিখ মে মাসের, আজকে জুন মাসের 3 তারিখ, 1 মাসও হয়নি, 1 মাস হতে এখনো একদিন বাকি। তার মধ্যে তৃণমূলটা ঝুরঝুর করে ভেঙে পড়লো। যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে 58 জন বিধায়ক, 60 জনের মধ্যে 2 জন বহিষ্কৃত, 78 জনের মধ্যে 58 জন বিধায়ক সই করলেন বিকল্প একটা পরিষদীয় দল, পরিষদীয় তাদের নাম উল্লেখ করে সেটা স্পিকারের কাছে জমা দিলেন। ঠিক সেই তারপরেই দেখা গেল যে মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠকে সেই 58 জনের মধ্যে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার বিধায়ক যারা আছেন তারা তো গেলেনই, উল্টে যারা এখানে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বা কালীঘাটে যারা থাকেন, তাদের গুটি কতক যে ছবি দেখা যাচ্ছিল, কয়েকজন যারা কালীঘাটের মিটিংয়ে উপস্থিত ছিলেন, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম, তারা আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় গিয়ে হাজির হলেন। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় বিরোধীরা থাকবেন এটাই অভিপ্রেত, কিন্তু বিগত 15 বছর ধরে এই ছবি দেখা যায়নি। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু হয়েছে, সেখানকার উত্তর 24 পরগনার বিধায়ক থেকে শুরু হয়েছে এবং তারপর বাকি আজকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ, এর পরেও যারা ঘনিষ্ঠ, তারা পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় গিয়ে নবান্নে হাজির হয়েছেন। এবং সবচেয়ে তৃতীয় বিষয় যেটা, যে ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যদিও আসল তৃণমূল ঋতব্রতরা নিজেরা দাবি করছেন, তারা নয়া তৃণমূল ব্লক বলছেন নিজেদের, সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তাদের সমস্ত শাখা সংগঠন, সমস্ত কমিটি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। একদম কৃষ্ণেন্দু, আসল তৃণমূল বলে দাবি করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বহিষ্কৃত বিধায়ক ইতিমধ্যেই তাকে 58 জন তৃণমূল বিধায়ক তারা সমর্থন করেছেন, স্পিকারের কাছে তারা একটি চিঠিও দিয়েছেন। তবে তারই মধ্যে যে তাৎপর্যপূর্ণ ছবি একদম আপনাদের সামনে তুলে ধরছি, ফিরহাদ হাকিম তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, সেখানে পৌঁছে গিয়েছিলেন। অর্থাৎ আগে থেকেই জানা ছিল সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা উপস্থিত থাকবেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। কিন্তু কুণাল ঘোষ, জাভেদ খান, নয়না বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, তাদের যেই উপস্থিতি সত্যি তাৎপর্যপূর্ণ। একদিকে যখন তৃণমূলে ভাঙন শুধু সময়ের অপেক্ষা, তারই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে এবার যোগদান করলেন একের পর এক তৃণমূল বিধায়ক। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি ছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন। আজকে একেবারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তিনি উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, সেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছেন। সেখানে যোগদান করেছেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান। নবান্নে প্রশাসনিক বৈঠকে একের পর এক তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, যাকে আগেই তৃণমূল বহিষ্কার করেছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রশাসনিক বৈঠকে একের পর এক তৃণমূল বিধায়ক তারা রয়েছেন। একদিকে তৃণমূলের এই ভাঙন, যেটা একদম সময়ের অপেক্ষা, জানি আজকে বিধানসভা একদম টান টান উত্তেজনা চলেছে, যে খবর আপনাদের সামনে তুলে
বারবার। আর তারই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক নবান্নে, সেখানেও তাৎপর্যপূর্ণ ছবি ধরা পড়লো, যেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছেন। আমি একবার সরাসরি চলে যাব শিবাশিস মল্লিকের কাছে। শিবাশিস, না, শিবাশিসের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, যেখানে একের পর এক তৃণমূল বিধায়ক গিয়ে উপস্থিত হয়েছেন। সরাসরি যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিকের সঙ্গে। শিবাশিস, কুণাল ঘোষ, অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, তারা জাভেদ খান, তারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন নবান্ন সভাঘরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে তারা অংশ নিতে এসেছেন। এছাড়াও প্রিয়া পাল, বাহারুল ইসলাম, পরেশরাম দাস, তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কিন্তু অংশ নেওয়ার জন্য। একটু আগে বিধানসভায় যে ছবি দেখা গিয়েছে, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অরুণাভ সেন, তিনিও যোগ দিয়েছেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই তারা নবান্ন সভাঘরে পৌঁছে গিয়েছেন, যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রশাসনিক সভা হবে। মূলত হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এই তিনটি জেলার জন্য যে প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভায় এই অঞ্চলে যে বিধায়করা তাদের যোগ দেওয়ার কথা রয়েছে, এবং বিরোধী দলে থাকা বিধায়করা, যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলবেড়িয়া পূর্বের তিনি বিধায়ক, তিনি যোগ দিয়েছেন। এন্টালিশ সন্দীপন সাহা যোগ দিয়েছেন। চৌরঙ্গীর নয়না দাস বন্দ্যোপাধ্যায়, তিনি যোগ দিয়েছেন। সার্বিকভাবে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল বিধায়করা তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। গুলশান মল্লিক, প্রিয়া পাল, কুণাল ঘোষ, জাভেদ খান, অরূপ রায়, তারা এসে যোগ দিয়েছেন আজকের এই বৈঠকে। এমনটাই কিন্তু নবান্ন সভাঘরের যে বৈঠক, সেই সূত্রে জানা যাচ্ছে। একদম শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক রয়েছে, সেই বৈঠকে যোগদান করেছেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, অশোক দেব সহ একের পর এক তৃণমূল বিধায়ক। একদিকে বিধানসভায় টানটান উত্তেজনা, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত বিধায়ক, তাকে সমর্থন করছেন 58 জন তৃণমূল বিধায়ক। একেবারে তারা আসল তৃণমূল দাবি করে স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছেন, সেরকমই খবর। অন্যদিকে যে তাৎপর্যপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক নবান্ন সভাঘরে রয়েছে, সেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক, তিনি যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় গতকালও আমরা দেখেছি একেবারে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি ছিল ওয়াই চ্যানেলে, সেখানেও গিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, একেবারে দেখতে পাচ্ছেন নবান্নর সেই ছবি, তিনি পৌঁছে গিয়েছেন। অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন নবান্ন সভাঘরে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে। শুধু নয়না বন্দ্যোপাধ্যায় নন, সেখানে কুণাল ঘোষ গিয়েছেন, জাভেদ খান গিয়েছেন, অশোক দেব গিয়েছেন। আমি সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল, অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, রুমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে নবান্ন সভাঘরে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা তো উপস্থিত হয়েইছেন, তারই সঙ্গে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, অশোক দেব, অর্থাৎ একের পর এক তৃণমূল বিধায়করা আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন নবান্ন সভাঘরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।